নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে। আজকে রবিবার একইভাবে উত্তর পূর্বের আবহাওয়ার কার্যত খারাপ, তবে সিকিমের সব থেকে বিপর্যস্ত পরিস্থিতি। বহু পর্যটক আটকে রয়েছেন এখনো পর্যন্ত। আবহাওয়া ভালো হলেই শুরু হবে উদ্ধার কাজ। এখনো পর্যন্ত সঠিকভাবে উদ্ধার কার্য চালানো সম্ভব হচ্ছে না, কারণ আবহাওয়া ক্রমশ খারাপ হচ্ছে। একের পর এক রাস্তার মধ্যবর্তী ধস, প্রত্যেকটা নদ নদীর জল ছাপিয়ে পড়ছে একেবারে। সিকিমের লাচুংয়ে আজকে প্রায় 1200 পর্যটক। পাহাড়ি রাস্তার উদ্ধার চ্যালেঞ্জ মনে করছে প্রশাসন। বাংলা সিকিমের সাথে আজও যোগাযোগ বিচ্ছিন্নকারী বা যোগাযোগকারী রাস্তার যে ধস নেমেছে তা ব্যাহত হচ্ছে, তার কারণে এক প্রকার যোগাযোগ ব্যবস্থা। সুতরাং উত্তর পূর্বের যে খারাপ আবহাওয়া চলছে তার সাথে ত্রিপুরাতেও চলছে বৃষ্টি। একের পর এক উত্তরের দিকে বৃষ্টি চলছে রাজ্যের, তবে তারই সঙ্গে সিকিমেরও যে আবহাওয়া সেটা ক্রমশই খারাপ হচ্ছে। কথা বলবো, এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সাংবাদিক রক্তিম সিদ্ধান্ত। রক্তিম, সিকিমের এই মুহূর্তের আবহাওয়ার কি খবর? কতজন পর্যটক আটকে রয়েছেন, তাদেরকে কি উদ্ধার করা সম্ভব হয়েছে এখনো পর্যন্ত? দেখো, সিকিমে কিন্তু প্রবল বৃষ্টিপাত এবং ধসের কারণে একদমই কিন্তু বিধ্বস্ত পরিস্থিতি রয়েছে এবং সিকিমের যে লেচাং শহর রয়েছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত 1215 জন পর্যটক আটকে রয়েছে বলে মনে করা হচ্ছে। তার মধ্যে যে 15 জন পর্যটক তারা হচ্ছেন বিদেশি পর্যটক এবং এই সমস্ত পর্যটকরা এখনো পর্যন্ত সিকিমে আটকে রয়েছেন। সেই সমস্ত পর্যটকদের আজকে উদ্ধার কার্য শুরু করার কথা রয়েছে। যদি আবহাওয়ার পরিস্থিতি ভালো থাকে তাহলে কিন্তু এই উদ্ধার কার্য চালানো হবে। সিকিমের যে পর্যটন এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রয়েছেন শেরপিং থেপা ভুটিয়া, তিনিও কিন্তু সেখানে যাবেন এবং সেখানে গিয়ে যে বিধ্বস্ত এলাকা রয়েছে এবং ধসের যেখানে পরিস্থিতি রয়েছে সেখানে গিয়ে কার্যত তিনিও সেখানে নজরদারি চালাবেন, তদারকি করবেন। পাশাপাশি এখন সিকিম সরকারের কাছে সব থেকে বড় যেটা চ্যালেঞ্জ সেটি হচ্ছে যে ওখানে যে সমস্ত পর্যটকরা আটকে রয়েছে সেই সমস্ত পর্যটকদের উদ্ধার কার্য চালানো এবং তাদেরকে উদ্ধার করে সমতলে নিয়ে আসা। এবং সিকিম সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত উদ্ধার কার্য চালানো হচ্ছে এবং উদ্ধার কার্য চালানোর পাশাপাশি সিকিম সরকারের পক্ষ থেকে হেল্পলাইন নম্বরও চালু করে দেওয়া হয়েছে, যে হেল্পলাইন নম্বরগুলি হচ্ছে 8766095881 এবং 9051499096। এই সমস্ত হেল্পলাইন নাম্বার চালু করার পাশাপাশি পর্যটকদের উদ্ধার কাজ কিন্তু আজ থেকেই চালু করা হবে বলে মনে করা হচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত তোমার পরিস্থিতি কবে স্বাভাবিক হবে? আবহাওয়া দপ্তরের কি খবর, কিছু কি জানা যাচ্ছে স্থানীয় প্রশাসন সূত্রে? দেখো, স্থানীয় প্রশাসন বা আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে বৃষ্টিপাত হয়েছে এবং বৃষ্টিপাতের সঙ্গে ধসও নেমেছে সিকিমের বিভিন্ন এলাকায় এবং যার জেরে কিন্তু এখনো পর্যন্ত সিকিমের যে পার্বত্য অঞ্চলের যে লেচাং শহর রয়েছে সেই শহরের সঙ্গে কিন্তু সিকিমের যে সমতল সেই এলাকার কিন্তু একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। শুধু সিকিমের সেই পার্বত্য অঞ্চলের সঙ্গে সমতলের যোগাযোগ বিচ্ছিন্ন তেমনটাই নয়, পাশাপাশি সিকিমের সঙ্গে যে আমাদের পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গেরও কিন্তু একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। কারণ 10 নম্বর যে জাতীয় সড়ক, সেই 10 নম্বর জাতীয় সড়কে 10 নম্বর কারণে 10 নম্বর জাতীয় সড়কও বন্ধ হয়ে পড়েছে। পাশাপাশি আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে আজও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে চলেছে সিকিম এলাকায়, সিকিমের বিভিন্ন এলাকায় এবং সিকিমের পার্বত্য এলাকায় বৃষ্টির কারণে আবার কি ধস নামবে না ধস নামলে পরিস্থিতি আরো খারাপ হবে এটাই কিন্তু মনে করা হচ্ছে। রক্তিম, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যদি কথা জিজ্ঞাসা করি, যার মধ্যে দার্জিলিং, গ্যাংটক, কার্শিয়াং, কালিম্পং এই সমস্ত অঞ্চলের কি অবস্থা? সেখানেও তো বৃষ্টি চলছে, পাহাড়ি অঞ্চল, সেখানকার অবস্থা কেমন? দেখো, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ডুয়ার্স থেকে শুরু করে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সহ যে সমস্ত কোচবিহার রয়েছে সেই সমস্ত এলাকায় কিন্তু আজও বৃষ্টি চলছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু চলছে। পাশাপাশি দার্জিলিং এর সঙ্গে কালিম্পং এর যোগাযোগকারী রাস্তা বিচ্ছিন্ন হয়ে রয়েছে সেখানে ধস নামার কারণে এবং পশ্চিমবঙ্গের যে কালিম্পং জেলা, সেই কালিম্পং জেলার তিস্তা বাজার এলাকা, সেই তিস্তা বাজার এলাকায় কিন্তু একেবারে বন্যা কবলিত হয়ে পড়েছে এবং তিস্তা বাজার এলাকায় বন্যার কারণে এখন সেই এলাকার বিভিন্ন ঘর বাড়ি সেগুলি কিন্তু জলের তলায় রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যে সমস্ত এলাকাগুলি রয়েছে, সমতল এলাকাগুলি রয়েছে, সেগুলিরও কিন্তু এখন কপালে চিন্তার ভাঁজ। কারণ তিস্তা সহ উত্তরবঙ্গের বেশ কিছু যে সমস্ত নদীগুলি রয়েছে সেই নদীগুলির কিন্তু জলস্তর উত্তরোত্তর
জলস্তর বৃদ্ধি পাচ্ছে এবং সেই সমস্ত জলস্তর বৃদ্ধি পেলে কিন্তু উত্তরবঙ্গের যে সমস্ত সমতল এলাকা রয়েছে, যেমন উত্তরবঙ্গের শিলিগুড়ি হতে পারে, জলপাইগুড়ি হতে পারে, ডুয়ার্স হতে পারে, সেই সমস্ত সমতল এলাকাগুলিও কিন্তু এবার জলের তলায় চলে যাওয়ার আশঙ্কা করছেন সেখানকার বাসিন্দা যারা রয়েছেন তারা। আজ সকাল থেকেও কিন্তু বৃষ্টি চলছে, ডুয়ার্সে বৃষ্টি চলছে, ডুয়ার্সে পাশাপাশি যে সমস্ত উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলি রয়েছে সেখানেও কিন্তু সকাল থেকে আজ বৃষ্টি চলছে। একেবারে তাই। ধন্যবাদ রক্তিম তোমায়। কথা বলছিলাম আমরা সিকিম থেকে শুরু করে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পরিস্থিতির দিকে নজর রাখছে আমাদের প্রতিনিধিরা বিভিন্ন ক্ষেত্রে। তবে প্রত্যেকটা জায়গা থেকে পাহাড়ি অঞ্চল থেকে উঠে আসছে বিধ্বস্তকর খবর, যেখানে ঝড় বৃষ্টিতে আটকে পড়েছেন বহু পর্যটক। সিকিমের অবস্থা এই মুহূর্তে ভয়াবহ, উদ্ধার কার্য চালানো এক প্রকার ব্যাহত হচ্ছে প্রশাসনের ক্ষেত্রে, কারণ পরিস্থিতি যেহেতু স্বাভাবিক হয়নি তাই উদ্ধার কার্য চালাতে গেলেও বেগ পেতে হচ্ছে বলে খবর। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।